ও ছবিটা পাঠাচ্ছে যে বর্ষা আপু ছোটো বোনের মনে এখনও আছে, লেখছে যে এসেই পাঠাইছে, লেখছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ সুখী হও তোমাদের দাম্পত্য জীবন আমিন। বর্ষা আমার ছোট বোনরা পাঠাইছে। নভেম্বরের 30 তারিখ আপনার বিয়ে হয়েছে, অক্টোবরের 29 তারিখে না, এই যে অক্টোবর 29, সেটা অক্টোবর 29 2024 তারিখে ওই ছবিটা পাঠায় যখন হচ্ছে বিয়ে হয়েছে অক্টোবর 29 ওই সেদিনে পাঠাইছে। ভাই আসলে ডেটটা ফিক্স করেন, আগে ওনারা বলেন ডেটটা ফিক্স করতে, একবার 30 নভেম্বর বলে, একবার 30 ডিসেম্বর বলে, একবার 24 অক্টোবর বলে। যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা, সেই ছেলে কিভাবে আমার স্বামী হয়? আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম? এটা হইলো? আমি তো রাসেল মেয়েকে ডিভোর্স দেই নাই। আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। আমি মুন্না খান কত দিলাম, যদি আকাশ নিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে আমি বসার আকাশ নিবির হাতে উঠে দিই অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, আমি কথা দিলাম। কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে, ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না। তুই আমার কলেজা, তুই আমার গুড্ডা। হ্যাঁ, ও যখন বলতেছে যে তুই বল আমি তোর বউ, বল আমি তোর বউ, আমি বলছি আচ্ছা তুই আমার কলেজা, তুই আমার গুড্ডা, আমি তোর বউ, তুই এই পোস্টগুলো ডিলিট কর, এগুলো ঠিক না আকাশ। কারণ রাতে ঘুমাইতাম, সকালে উঠে দেখতাম ও বাচ্চা চাষ নিয়েও কিন্তু পোস্ট করছিল। আমি তো কোনো পদক্ষেপ নিচ্ছি না, তবে আমি নিব। ওর বোন সম্ভবত আমার মেয়েকে হিজড়া বলছে, যেটা আমার মেয়ে চিৎকার করে আজকে কাঁদছে। এটার জন্য অলরেডি আমি সাইবার ট্রাইব্যুনালে এবং সাইবার ক্রাইমে আমি ডিজিটাল নিরাপত্তা আইনে আমি মামলায় যাচ্ছি। আমি কিন্তু এটা ছাড় দিব না। ও যদি নিকানামা প্রমাণ করতে না পারে তাহলে এটা আমার জন্য কতটা মানহানিকর আমার চরিত্রে। যেই ছেলে আমার অ্যাসিস্ট্যান্ট হওয়ার যোগ্যতা রাখে না, আমার ড্রাইভার মাসে স্যালারি পায় 35,000 টাকা, সেই ছেলে কিভাবে আমার স্বামী হয়? আমি কি মানে যে চাইলো সেই হয়ে গেল? একটা ভুল মানুষ নাড়া কয়বার বেল তোলায় যায়? আমি কি মানে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট ঘটতে না ঘটতে আজকে আমি তারা বিয়ে করে ফেললাম? এটা হইলো? আপনাদের কাছে যখন দেখালো তখন আপনারা কেন বললেন না ভাই তুই যে বিয়ে করছিস পেপারস দে? আমি তো রাসেল মেয়েকে ডিভোর্স দেই নাই। আমি তো লাস্ট আপনাদের ইন্টারভিউতে বলেছি যে আমি মানসিকভাবে ওকে ডিভোর্স দিয়েছি, কিন্তু আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। এখনো বলছি আমি অফিশিয়ালি ডিভোর্স দেই নাই। আচ্ছা, মুন্না ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি? বন্ধু, কো-আর্টিস্ট, এবং আমাদের গতকালকে ও ডিক্লার দিয়েছে পুলিশগিরি সিনেমাতে মেইন ক্যারেক্টার আমি এবং ও করছি। 2.5 কোটি টাকা বাজেটের একটা সিনেমা পুলিশ ভাই, ওই সিনেমাটা আসছে। ভাই আসলে ডেটটা ফিক্স করেন, আগে ওনারা বলেন ডেটটা ফিক্স করতে, একবার 30 নভেম্বর বলে, একবার 30 ডিসেম্বর বলে, একবার 24 অক্টোবর বলে। হ্যাঁ, ডেটটা তো আমি জানি না, তার একটু বলেন না, ফিক্স করে একটু ডেটটা দিতে। আমি কনফিউজ হয়ে যাচ্ছি এক একটা ইন্টারভিউতে দেখে। তা বিয়ের পর তার বাসায় থাকতাম আমি কন্টিনিউ, তাহলে আমার বাসায় কে থাকতো? টানা 2 মাস নাকি ছিলেন তার বাসায়। 2 মাস? আমার লাইফ হলো কে করছে? তার বাসা থেকে নাকি লাইভ করছিল এবং সেটা তার ভাগ্নি প্রমাণ সাক্ষী বলছে যে ওটা তো আমি বললামই যে আমি একটা রুম ভাড়া নিয়েছিলাম 10,000 টাকা দিয়ে 1 মাসের জন্য। আমি মুন্না খান কত দিলাম, যদি আকাশ নিবির সাক্ষী প্রমাণ 100% নিয়ে আসতে পারে আমি বসার আকাশ নিবির হাতে উঠে দিই অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে, আমি কথা দিলাম। আমি আকাশ নিবির বাসায় উঠে দিই, বুঝোই সমস্যা নেই। তোমরা স্বামী স্ত্রী অনেক রাগারাগি করছে, এখন যাও বাসায় যাও। আমি যতটুকু দেখলাম সে ডে বাই ডে আমার সন্তানকে অপমান করা, আমাকে অপমান করা, আমার বৃদ্ধ বাবার আজকে থেকেও মানে 3-4 মাস আগের একটা বিয়েতে বসে আছে, আব্বু কিন্তু ট্রলি করে গিয়ে বসেছিল সেখানে, সেই ছবি আপলোড করা। ইভেন দো আপনারা জানেন সাইবার ক্রাইমটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম বর্তমানে। এই ক্রাইমের ডিজিটাল নিরাপত্তা আইনে একবার মামলা হলে সাথে সাথে অ্যারেস্ট। সো সে আজকের দিনটা আমি অপেক্ষা করেছি, সে যেহেতু বন্ধ করেনি, কালকে সকালের সূর্য উঠতে দেরি হবে, ডিজিটাল নিরাপত্তা আইনে বর্ষা চৌধুরী নিজে বাদী হয়ে মামলা করতে দেরি হবে না। আচ্ছা বর্ষা আপু, কারণ সে নিকানামা দেখাতে পারেনি। আমাকে সিনিয়ররা বলছে ওয়েট করো, দেখো নিকানামাটা দেখাতে পারে, কারণ এটা বাংলাদেশের নাগরিক হিসেবে তার অধিকার আছে এটা করার। ইভেন তো আমার মেয়েকে একটা বাজে কথা বলছে, কারো কোনো মা পৃথিবীতে সহ্য করবে না তার মেয়েকে কোনো বাজে কথা বলতে। আর ওকে, ওরা কারা? আমার সন্তানের ভরণ পোষণ দেয়, আমার সন্তানের সম্পর্কে জানে, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানে, আমাকে নিয়ে কথা বলার কে তারা? কে? আমি ততক্ষণ পর্যন্ত ঠান্ডা ছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলা ও বলেই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে তোর ভিউ হচ্ছে, তুই থাম, ঠিক আছে। আমি জাস্ট কুল। কিছুক্ষণ আগে আমি যখন দেখছি আমার মেয়েকে নিয়ে কথা বলছে, তখন আমি আর ঠিক থাকিনি। আপনাদের সন্তানকে নিয়ে কথা বলে আপনারা ঠিক থাকবেন না, তখনই মাটির নিচে ইচ্ছে করবে পুঁতে ফেলবেন। আবার বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সে আমাকে হুমকি দেয়, সে অনেক বড় সাংবাদিক, সে দেখে নিবে, সে এই করবে, সেই ওই করবে। ও 5,000 টাকা আমি বলছে আমি কেন মুন্নার কাছে চাবো? কেন চাইবো? আমি আমার কোয়ার্টিস্টের কাছে আমি কি ফকির নেই? আমি কাজ করে উপার্জন করে খাই। আজকে একজন ভদ্রলোক এফডিসিতে, তার নাম জামাল পাটারি, উনি বলছেন
পৃথিবীর ভিতরে যদি একজন ফেরাউন থাকে এইতে এফডিসির ভিতরে মিডিয়া সাংবাদিক, তাহলে সেটা আকাশ নিবিড়, যা আমার ওনারা নাকি অনেক জ্বালাইছে। আমি লাইভটা অনেকক্ষণ দেখছি, এটা তার মুখের কথা। আর সব যত তারকারা কেন তার মানুষকে সাথে এইখানে যত নতুন প্রোডিউসার আইব, যত নতুন নায়ক নায়িকারা আসবে, তাকে কিভাবে ট্যাম্পে ফালায়, কিভাবে তাদেরকে কেমনে ইমোশনালি ব্ল্যাকমেল করা, এগুলো সব নাকি সেই করে। আজকে জামাল পাটের ভদ্রলোক স্বীকার করছে ওনাকেও নাকি একজন নায়ককে নিয়ে ওনারা নিয়ে ফালাইছে। আমি যদি হিডেন সিটি খেলতাম, আমি যদি সমস্ত কিছু আমার লাইফের হাইড করে চলতাম, কেউ আমাকে নিয়ে বাজে কথা বলার সাহস পাইতো না, কারণ আমি দেখাইতামই না। আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব দেখাই। আমি যদি আকাশ নিবিড়কে বিয়ে করি, আমি যদি বলি আমি আকাশ নিবিড়কে বিয়ে করছি, ওই ছেলেরা আমি যদি বিয়ে করে থাকি, তাহলে ক্ষতিটা কোথায়? কারো ভাত খাচ্ছি, কারো ভাত মারতেছি না। কিন্তু আমি যেটা বিয়ে করি নাই, ও আমার বন্ধু হয়ে এসে টাকার জন্য যখনই 19 থেকে 20, আপনারা দেখবেন খেয়াল করে যে ও রাতের বেলা হইলেই উল্টাপাল্টা পোস্ট করে।